আজকে আবার অনেক দিন পর নিজের হাতে রান্না বান্না করতে হবে। করি না তা না, দিদি থাকলে মাঝে মাঝে করি, সেটা তো দিদি ম্যাক্সিমামটা করে, আমি হয়তো যেটা মনে হলো সেটা করি। রায়ন, আমি ব্লগ করছি, টিভিটা কমাও। দিদি আজকে আসেনি, সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন, ওনার হাজব্যান্ড ফোন করে বলল ওনার নাকি পটি হচ্ছে, আসতে পারবে না। তো যাই হোক, রান্নাবান্না তো কিচ্ছু ছিল না। এই লাউ শাকটা মঙ্গলা কেটে দিয়ে গেছে, আলু দুটো ছিল, আমাকে বলে দিয়ে যায়নি, আলু দুটোই কেটে দিয়ে গেছে মঙ্গলা। এই বাদ বাকি সবজিওয়ালা এলো, এই যে আলু রাখলাম, এবার আমি কেটে শাকটা বসাবো। শাকটা ভেবেছিলাম কুমড়ো আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করব, কিন্তু সেটা হলো না, কারণ কুমড়োও নেই বেগুনও নেই। তাই ভাবলাম পোস্ত দিয়েই করি। এই যে পোস্ত বেটে রেখে দিয়েছি, আর এইদিকে আলু কেটেছে, আরও কটা আলু কাটবো, কেটে এদিকে বসাবো হচ্ছে শাকটা। আর এদিকে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমার স্নান হয়ে গেছে, বললাম না শরীরটা ভালো না, একেবারে স্নান ধান করে নিয়েছি। এইবারে আমি এটা বসাবো। এই সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন করব। এই যে রসুন আর আদাটা আমি ছিঁড়ে রেখে গেছিলাম, এটা করব, পেস্ট করব। আর ওই যে পেঁয়াজটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজটা কোচাবো। আর রায়ান গেছিল নিজে সাইকেল চালাতে, আমি তো জিম করবো না এখন, 4-5 দিন এখন জিম বন্ধ, জিম হবে না। আর আমার না হলে তো মামারই করে না একা একা। আর ওইদিকে মাম করতে হচ্ছে, মামকে বললাম আমি নিচু হতে পারছি না, একটু নিচু হয়ে আমাকে একটু ইয়েটা করে দে, চালটা ধুয়ে দে। ওই জন্য মাম একটু চালটা ধুয়ে দিচ্ছে, তারপরে ব্রেকফাস্ট করব। রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজা, মঙ্গলাকে ওটা দিয়েছি। আর মঙ্গলার তরমুজটা ছিল হাফ তরমুজ, ওটাও কেটে দিয়ে গেছে। ওর বাবাও টিফিনে রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজাই নিয়ে গেছে। তো চলো এখন আস্তে ধীরে বসে বসে, মানে মাঝে মাঝে বসে মাঝে মাঝে উঠে একটু রান্নাটা সারি। শরীরটা একদম ঠিক নেই, মানে মেয়েদের নানান রকম প্রবলেম, এটাই হচ্ছে মেয়ে হওয়ার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। মেয়েদের সব ভালো, কিন্তু প্রবলেম প্রচুর মেয়েদের, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আর কি। যাই হোক, চলো এখন এই কাজগুলো সারি, তারপরে দেখি কী করি। কাজ সারতে আজকে অনেক বেলা হবে, কারণ আমার নিজের শরীরে জুত নেই, তো তার জন্য কাজও যে একটানা ফটাফট 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 ঝপঝপ ঝপঝপ করে নেবো সেটাও সম্ভব না। দাঁড়াও দেখি তো পেপার দেওয়া যায় কি। গেছে, রায়ানকে দিয়ে পাঠিয়েছে, হেমন্তদা আছে এখানে, বই খাতাগুলো পাঠিয়েছে, তুই ভর, আমি দেখছি। ওর বাবার বই খাতাগুলো এত জ্যাম হয়েছিল, ওর জন্য বললাম যে দাঁড়াও আগে বই খাতাগুলো পাঠিয়ে দিয়ে নি। যাই হোক, কফিও করে নিয়েছে মা। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ঠিকঠাক আছি। কই হেমন্তদাকে তো দেখতে পাচ্ছি না, এই গাড়ির রিফ্লেক্টটা দেখা যায় হেমন্তদা আছে কি নেই, কিন্তু হেমন্তদা আছে তো, হ্যাঁ হেমন্তদা আছে, ওই যে নিচে গেছে, দেখা যাচ্ছে। এই যে রায়ন বই খাতা, মানে বই তো না, খাতাগুলো বিক্রি করে চলে এসেছে। মামের খাওয়া হয়ে গেছে, এবার মাম কফি খাবে, আর রায়নের এসেই এই চালিয়ে দিয়েছে টিভি। আমিও খাই, ওদিকে বসিয়ে দিয়েছি আলুটা কেটে, লাউ শাকটা হোক ধীরে ধীরে, তাড়াহুড়ো করতে পারছি না আজকে আর। বাজে 10:10, 11টা বাজে। রায়ান স্নানে গেছে আর আমার রান্না চলছে। এদিকে পালং শাক বলছি, লাউ শাকের পোস্ত দিয়ে যেটা করি সেটা হয়ে গেছে, একটু ঝোলঝোলই রেখেছি আজকে। একটু মাখা মাখা করলে ভালো হয়, কিন্তু আমার জলটা দেওয়ার পর তো একটু পিটালি দিতে হয়, আটাটা যে শেষ হয়ে গেছে সেটা আমার খেয়াল ছিল না, তো ওই জন্য একটু ঝোলঝোলে রেখেছি। আমার লাউ শাক যেভাবে দেবে সেভাবেই ভালো লাগে, খাওয়া হয়ে যাবে, খেতে ভালো হয়েছে, খাওয়া হয়ে যাবে। আর এই যে এখন একেবারে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা গ্যাস বাড়িয়ে ভেজে নেব, তারপরে একে একে যা যা লাগবে, পেঁয়াজ রসুন আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো, সোয়াবিনটা একেবারে জল ছিপে রেখে দিয়েছি, দিয়ে করে দেবো। সবার শেষে ভাত বসাবো। আর এখনও আমার কাঠের গুঁড়ো পড়ে যাচ্ছে, বাইরেটা তো, ভেতরটা তো পড়েছে, এখনও ঝিরঝির করে কাঠের গুঁড়ো, ওই পেটে যাবে, ওই খাবো, কী করবো, আর কিছু করার নেই। ও কোনোভাবেই আটকানো যাবে না, চিমনি ছাড়া তো ঘরে রান্না করা যাবে না, ঘরের অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে। যাই হোক, মাম স্নান না করলে আমি কাঁচা বসাতে পারবো না মেশিনে, মাম স্নানটা করলে তবে কাঁচাটা বসাবো। রায়ানের স্নান তো দেখলে হয়ে গেছে, রায়ান এখন পুজো দেবে, ব্যাস এদিকে করে নিই রান্নাটা। আর এখানে টুকটাক বাসন পড়েছে, একেবারে মেজে, একেবারে সিঙ্ক টিঙ্ক এসেছে, মেজে টেজে একেবারে বসবো, আর ওই বাসনগুলো এখন সরিয়ে রাখবো। হ্যাঁ, আরে হাই বলো, হাই বলো, এই হাই বলো, দেখেছো, হাই বলো,
হাই বলো, তাহলে কিন্তু খেলা দেখাবো না আমি। হাই বলো আগে, হাই, এরকম হাই, হাই গাইস। এখানে স্বর্ণা আন্টি আসছে। হয়ে গেছে রান্না বান্না, বাসনপত্র মাজাও ডান, সিঙ্ক টিং পরিষ্কারও হয়ে গেছে, একটা চামচ আছে ওটা ধুচ্ছি। আর এই যে সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, ভাতটা হয়ে এসছে, আর একটু থাকলে ভাতটা একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো। এদিকে আমরা গল্প করছি, ডলি, স্বর্ণা, আমি, আর এইদিকে এই যে হ্যালো, তুমি মাঝে মাঝে আন্টিকে ভুলে যাও, তুমি তো আসো না আন্টির খোঁজ দিলে। কালকে যে আন্টি কতবার তোমাকে জানলা দিয়ে রাখলো, তুমি তো এলে না। হ্যাঁ আমি তো এলাম না, আন্টি তো কাজ করছিল, তোমার তো কোনো কাজ ছিল না। তুমি তো খেলনা বাটি খেলছিলে, কিন্তু আন্টি তো খেলছিল না, আন্টি তো কাজ করছিল। গোছাচ্ছিলে তুমি আন্টির ঘর, একটু আন্টির সাথে দেখা করে গিয়ে তারপর গোছাতে। কতবার ডাকলাম। হ্যাঁ বাবা আসতে দেয়নি, বাবাকে বলবে আন্টি কাট্টি করে দিয়েছে, আন্টি বলেছে আর কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ তুমি আসতে দাওনি বলে, ঠিক আছে। বসে গেছি খেতে, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, তাই আর খেতে বসার ব্লক করতে ভুলে গেছি। 2:05 বাজে, এই সবে স্বর্ণা, ডলি আর পুচকু গেল। আমরা বসে গেছি। লাউয়ের ঝোলটা কেমন হয়েছে মাম? দারুণ হয়েছে লাউয়ের ঝোলটা, এত টেস্ট হয়েছে না খেতে। আর এই যে একদম কষা কষা ঝাল ঝাল করে সয়াবিন আলুর তরকারি। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকক্ষণ আগে থেকে মামের খিদে পেয়েছিল, আমরাও খিদে পেয়েছি, গল্প করছিলাম তো ওই জন্য আর খেয়াল ছিল না বসার কথা। যাই হোক চলো এখন খেয়ে নিই, তারপরে টক দই বার করা আছে, টক দই খাবো। টক দই খেয়ে ওই যে রায়ান গেছে রাখতে, আজকে রায়ানকে বলেছি নুনটা ঢালতে, নুন এত ঢেলে দিয়েছে রায়ান যে কি বলবো আর। হয়ে গেছে, আমি কি করবো বলো? নুন আর ইয়েটা রেখে দিয়ে গোলমরিচটা ভালো করে আটকানো কিনা দেখ। ভুলে গেছিলাম, ইয়ে ছিল যে মঙ্গলাকে দিয়ে তরমুজ কাটিয়ে রেখেছিলাম। এই যে এখন মামের খাওয়া গেছে, ওর বাবাটা তুলে রেখে দিয়েছে, বিকেলবেলা ওর বাবা এসে তরমুজটা খেয়ে তারপর রায়ানকে পড়তে নিয়ে যাবে। আর আমার আর রায়ানের এখানে। মাম কি পড়তে? মাম পড়তে যাবে, আমি আর রায়ান এখানে ভুলভুলাই দেখছি, কিন্তু আমি শোবো, ও ভুলভুলাইয়ে দেখবে। চলো বিকেলবেলা আমরা সন্ধ্যেবেলা আসছি। চলছে এদিকে খেলা, বাজে 6:45। কি মুম্বাই হেরে যাবে, দিল্লি বলছে জিতে যাবে। হ্যাঁ আর 28 বলে 23 রান বাকি আছে। আমি আজকে একদম দেদার ঘুমিয়েছি, শরীরটাও জুতেন ছিল না, একদম টানা ঘুম লাগিয়েছি। ঘুম থেকে উঠে কিছু পেমেন্ট করা ছিল জিপেতে, ওগুলো করলাম টরলাম, তারপরে ওই যে বাসনপত্র কিছু গোছাইনি, এখন বাসনপত্রগুলো গোছাবো। তোর বাবার ইয়েটা বার করে দে, তরমুজটা দিয়ে দে, খেয়ে যাক। বাসনপত্রগুলো গোছাবো, গ্রিন টি খাবো, খেয়ে ব্যাস, আর সেরকম কোনো কাজ নেই। ও কুমড়ো ফুলের বড়া ভাজবো রাত্রেবেলা, ওই বেসনটা একটু গুলে রাখবো, আর কুমড়ো ফুলগুলো বার করে ভালো করে বেছে ধুয়ে রেখে দেবো। রাত্রেবেলা ওই সয়াবিন আলুর তরকারি, কুমড়ো ফুলের বড়া আর ভাত। ওখানে রাখো না, ওখানে জল জল হয়ে যাবে, স্ল্যাপের ওপর রাখো, ওই একদম বেসিনের ওখানে গিয়ে রাখো। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। আজকে আমাদের এই যে ইলেকট্রিক বিল দিয়ে গেছে। কি তোকে তো তখনই বললাম একটু দেখে চলতে। না আসতে পারা, আমিও তো দিচ্ছি আসতে পারা, কি করে হচ্ছে? আমার তো হচ্ছে না। যাই হোক, মাম তো ব্যাস ওই ঘরে পড়ছে। দিদিভাই সাইকেল চালাতে পেরেছে? তুই পাচ্ছিস না? কবে থেকে এখনো শিখে উঠতে পারলি না? এতদিন লাগেই না মানুষের। না আমিও তো প্রথম শিখেছিলাম, ওই আমার তো এতদিন লাগেনি। হ্যাঁ সেটা তোমার লাগেনি, তোমার ব্যাপার। তাহলে লাগে না, সেটাই বলছি, এতদিন লাগার কথা নয়। তোমার লাগেনি মানে তো সবার লাগবে না। না এতদিন লাগার কথা নয়, লাগে না। তো দিদিভাইয়ের তো লাগেনি, দিদিভাইয়ের কি করে লাগছে? আগে সাইকেল মনে শিখতো। কোথায়? কে বলেছে সাইকেল শিখতো? সাইকেলটা ছিল কেন বাবা? ওটা তো ওই কি দেওয়া যেন, সাপোর্ট দেওয়া সাইকেলগুলো ছিল, তাও নিচে কদিন নামাতে দেখেছিস তুই?
ওখানে 3 তলা থেকে 1 তলা সাইকেল নামানো যেত ওই ফ্ল্যাটে, এখন অবধি সাইকেলটা শিখতে পারলি না। যাই হোক চলো এখন বাসনপত্রগুলো গোছাই, পরে আবার আসছি। যাই হোক এই যে মাম এখানে চা করে নিয়েছে, কিন্তু আমাকে ওইদিকে করতে হবে, বাসনগুলো গোছাতে হবে। তারপরে এই যে কুমড়ো ফুলের বড়াটা হবে, কুমড়ো ফুলটাকে একটু বেছে ধুয়ে রাখতে হবে। কুমড়ো ফুলটা এই যে কুমড়ো ফুলটাকে ধুয়ে বেছে রাখি, আর বাসনগুলোকে গোছাই, বেসনটাকে গুলি, এই কাজগুলো আছে। এই কাজগুলো ধীরে সুস্থে সারি, কারণ ল্যাদ খেলে হবে না। এবার তো একটু কাজ করতে হবে, শরীর খারাপ থাক আর যাই থাক, কাজ করতেই হয় মেয়েদেরকে। চলো এখানে একটু সয়াবিনটা আছে, সয়াবিনটা এবার ফ্রিজে ঢুকিয়ে রাখি। দেখি মা একটু মাছ পাঠাবে বলেছে, যদি ওটা দিয়ে হয়ে যায় তাহলে সয়াবিনটা আর রাখবে না, সয়াবিনটা তাহলে ফ্রিজে ঢুকিয়ে দিই। সয়াবিনটা আবার কালকে নামিয়ে নিতে পারবো, কেন কালকে ওরা বলছিল বাবা চিকেন নিয়ে আসবে। আমার তো চিকেন দুবেলা ভালোই লাগে না বাবারে বাবা, ওই ঢুকিয়ে রেখে দিই, সয়াবিনটা কালকে হয়ে যাবে। বাসনপত্র তো গোছানো হয়ে গেছে, সিঙ্কে যেটুকু ছিল টুকটাক ধুয়ে রেখে দিয়েছি, কুমড়ো ফুলটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে বেসনটাকে রেডি করে রাখছি। বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো নিয়েছি, লঙ্কা দেবো না, একটু কালো জিরে নেব, দিয়ে এবার বেসনটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো একটা ব্যাটার তৈরি করে, খাওয়ার সময় ভেজে নেবো ব্যাস। আমি এখনও গ্রিন টিটা খাইনি, গ্রিন টিটা জল হয়ে গেল, গ্রিন টিটা খাবো। মা চলে গেছে পড়তে, এই দেখো দেখতে দেখতে 8টা বাজতে 10ও হয়ে গেল। চলো বেসনটাকে ভালো করে গুঁড়ে গ্রিন টিটা খাই, গ্রিনটা একেবারে ঠান্ডা জল হয়ে গেল। 9টা 20 মতো বাজে। এবার এই যে করব কুমড়ো ফুলের বড়াটা, বাসনপত্র সব তুলে নিয়েছি, আর ক্যামেরাটা অন করিনি এতক্ষণ, কেন জানো? এই যে দেখছি হচ্ছে আজকে আবার ধুরন্ধরটা চালিয়ে দিয়ে গেছে মা, কিছুক্ষণ আগেই চালিয়েছে। তার আগে টুকটাক একটু কাজ ছিল, ওগুলো বসে বসে করছিলাম, সেরকম কিছু না, ওই আর কি। তো এখন বেশ খানিকক্ষণ ধরে ধুরন্ধরটা দেখছি। আর এই যে আর এখন উঠলাম, উঠে ভাতটা বার করলাম, ভাতটা গরম করব, আর এই কুমড়ো ফুলের বড়াটা ভাজবো। আর ধুরন্ধর তো চলছি, আর মাম তো এই ঘরে পড়ছে, এখন ওরা ফেরেনি। চলো আর কি, ধুরন্ধরটা দেখি, মানে দারুণ, যাই বলো তাই, দারুণ দারুণ লেগেছে ধুরন্ধর। ধুরন্ধর 2 আমার দারুণ লেগেছে। বসে গেছে সবাই খেতে, ঘি এদিকে ভাজা। কিরে এতগুলো ভাজা রায়ন, ভাজা নেই, মা একটা লঙ্কা নিলি না, এতগুলো লঙ্কা ভাজলাম, এমনি সময় বলিস মা একটা লঙ্কা দাও। আর ওইদিকে মা পাঠিয়েছে বল মাছ, চচ্চড়ি বল মাছের, আর এদিকে আছে সয়াবিন আলুর তরকারি, ভাত। চলো খেয়ে নিই। এতক্ষণ তো দেখছিলাম ধুরন্ধর, রায়ন আসার পর ধুরন্ধর বন্ধ করে এই যে খেলা চালিয়েছে GTR RR-এর। বাজে এখন 10টা 25। যাই হোক চলো এখন খেয়ে নিই, সারা বিকেল কষ্ট পেয়ে গরমে এখন এসি চালিয়েছি খেতে বসার সময়। চলো চলছে এদিকে খেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি ক্লিন করে রেখেছি, কয়েকটা বাসন রেখে দিয়েছি। এখন শুতে চাই, আর ভালো লাগছে না, 11:15 বাজে। মাম আমার ঘরের এসিটা চালিয়ে দেয়, এই এসিটা রায়ন অফ করে, এই এসিটা, আমার ঘরের এসিটা চালিয়ে দিকে আমি শুয়ে পড়বো গিয়ে। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে, টাটা।